হিঙ্গলগঞ্জে অভিষেকের সভা, জনতার ঢল বলছে আবারও জিতবে তৃণমূল। বৈশাখের তীব্র দাবদাহকে উপেক্ষা করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ শুক্রবার হিঙ্গলগঞ্জের নেবুখালী বাসস্ট্যান্ডের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভায় আসেন। তিনি এদিনের জনসভায় মানুষের উপচে পড়া ভিড় দেখে আপ্লুত হয়ে যান। হিঙ্গলগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণ, আশীর্বাদ ও সমর্থন স্পষ্ট করে দিচ্ছে যে এই বিধানসভা কেন্দ্রে ফের একবার তৃণমূল কংগ্রেসের জয়ের ধ্বজা ওড়া শুধু সময়ের অপেক্ষা। বিশেষ করে জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। তাই জনসভায় উপস্থিত মা বোনদের অভিষেক ব্যানার্জি নত মস্তকে স্বভাবসিদ্ধ ঢঙে প্রণাম করেন। তৃণমূলের সেনাপতির দাবি, এখানে বিভেদ সৃষ্টিকারী বিজেপির পতনের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। বলেন, রাজ্য সরকারের পাশাপাশি আমি আমার সীমিত ক্ষমতা দিয়ে এই এলাকার মানুষের জনজীবন উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ পরিশোধ করব। তৃণমূল কংগ্রেস মানবতার আদর্শে বিশ্বাস করে। বাংলার অগ্রগতিই আমাদের একমাত্র লক্ষ্য। বাংলা মায়ের সম্মান রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ ও অটল। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐক্য বিনষ্ট করার সকল অপচেষ্টা এবার ব্যর্থ হবে বাংলা বিরোধী বিজেপির। আসন্ন বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের মাটি মানুষের প্রার্থী আনন্দ সরকারকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করার আহ্বান জানান অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে আপনাদের আশীর্বাদ ও সমর্থনই আমাদের পথ চলার প্রেরণা। শুধু ভোটে জিতলেই হবে না, এখানকার প্রতিটি পঞ্চায়েতেই জয় পেতে হবে, বড় ব্যবধানে। এই ভোটের মাধ্যমেই ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টিকারী বিরোধীদের জবাব দিতে হবে। ৪ মে ইভিএম মেশিন খুলে গণনার পর বিজেপি নেতারা পদ্মফুলের পরিবর্তে সর্ষের ফুল দেখে, যারা নানাভাবে বাংলাকে বঞ্চিত করেছে। এভাবেই অভিষেক ব্যানার্জি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কি বার্তা কি বলবেন? সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিলেন, সুন্দরবনবাসীর উন্নয়নের সমস্ত রকম পরিকল্পনা তিনি তার নিজের কাঁধে তুলে নিয়েছেন, এটা আপনারাও জানেন। আর 29 তারিখ প্রসঙ্গে বলবো, এই কাঠফাটা রৌদ্রে বেলা 8টা-9টার সময় বেরিয়ে বেলা 3টে সাড়ে 3টে পর্যন্ত যারা নিজের জীবনকে বাজি রেখে দাঁড়িয়ে থাকে, তারা শুধু সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসেননি, পার্টির প্রতি যে আনুগত্য এবং তারা যে নির্ভীক সৈনিক, সেটা আমার সেনাপতি বলেছেন, স্বীকার করেছেন। এই জনসভায় বলে দিচ্ছে যে আগামী 4 তারিখ যে রেজাল্ট বার হবে, সেই রেজাল্ট বার হলে এটা দেখা যাবে যে হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, বিবেচনাগঞ্জের প্রার্থী আনন্দ সরকার 40,000-এর বেশি এই জনসভায় কি বার্তা দেবেন এই জনসভা থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে। এবং আপনারা নিশ্চিত এটা লক্ষ্য করেছেন, যত সংখ্যক মানুষের জনসভায় উপস্থিত হয়েছে, ঠিক এর চেয়ে অর্ধেকেরও বেশি মানুষ যারা এই জনসভায় আসতে পারেনি, তারা এখান থেকে 3 কিলোমিটার দূরে তার আটকে হাজার হাজার মানুষ আটকে গেছে। ফলে মানুষের এই যে জোয়ার, মানুষের এই যে তৃণমূলের উন্নয়নের পক্ষে জোয়ার, মানুষের এই তৃণমূলের উন্নয়নের পক্ষে যে জোয়ারটা আছে, এইটাকে পালন করে মানুষ দেখছে যে এই নির্বাচন কেবলমাত্র আমাদের একটা ভোট দিতে হবে। এই নির্বাচন আমাদের ঠিক করবে যে এসআইএম নামক ষড়যন্ত্র করে এই লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। এই নির্বাচন মানুষ ঠিক করে ফেলেছে। এই নির্বাচন ঠিক করে দেবে যে আগামী দিনে আয়লার চাল মানুষ পাবে কি পাবে না, লক্ষ্মী ভাণ্ডারের টাকা ধারাবাহিকভাবে যেভাবে ফিরে আসছে সেটা মানুষ পাবে কি পাবে না, মানুষ কন্যাশ্রী, রূপশ্রী, মুখ্যমন্ত্রী যে
টাকা যে দুঃখগ্রস্ত কৃষক পাচ্ছে এই টাকা পাবে কি পাবে না, এবং সর্বোপরি কৃষকের সমস্ত উন্নয়নগুলো সম্পন্ন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের জন্য চালু হয়েছে, সেই সুযোগগুলো পাবে কি পাবে না এই নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হবে। কাজেই এই নির্বাচন মানুষ করে নিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষের প্রকৃতির সঙ্গে মানুষ সবসময় মানুষ বসবাস করে আসছে। আমাদের যদি প্রকৃতি বজায় রাখতে হয় এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা এটা যদি অব্যাহত রাখতে হয়, মানুষের যে অর্জিত অধিকার, যে অধিকারটা 15 বছর ধরে মানুষ ধীরে অর্জন করেছে, সেই অধিকারটা যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের সবাইকে তৃণমূল কংগ্রেসের সরাসরি প্রতীকে শুধুমাত্র নিয়মগঞ্জের প্রার্থী না, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় সরাসরি প্রতীকে প্রার্থী আছে তাদের সবাইকে বিপুল ভোটে জয়